গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমরাও ভালো আছি। আর সকাল সকাল দেখো আমি বৃষ্টিতে ভিজে একদম স্নান করে গেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই বৃষ্টিতে ভেজা ছিল না, যখন ঘুম থেকে উঠেছি তখন বৃষ্টিটা ছিল না, কিন্তু এখন আমি পুরোই ভিজে গেছি। তো কেন ভিজেছি, কিসের জন্য ভিজলাম, হ্যাঁ তোমাদের অবশ্যই বলবো আমি কেন এভাবে ভিজে গেলাম বৃষ্টিতে। আর বৃষ্টিতে ভিজেই যখন গেছি ভাবছি একবারে ব্রাশ করে স্নান করে একদম ঘরে ঢুকে যাব। ভিজেই যখন গেছি কি আর করা যাবে বলো, পুরো একদম স্নান করে গেছি বৃষ্টির জলে। তো ব্রাশ করে একবারে স্নান করে ঘরে যাব, তারপর চা খাবো। রান্না বান্না চা করা পরে করব, আগে স্নানটা করে ঘরে যাই। স্নান আমার হয়ে গেছে, দেখো স্নান করে ঘরে এলাম, পুরো চুল ভিজা বৃষ্টিতে, পুরো বৃষ্টিটায় আমি ভিজে গেছি, দেখতেই তো পেলে। আর এখন বৃষ্টির আওয়াজ পাচ্ছ, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আজকে প্রচুর বৃষ্টি। জঙ্গল পরিষ্কার করার লোক পাচ্ছি না বলে নিজেই সকালে লেগে পড়েছিলাম। উঠেছি অনেক সকালে উঠেই লেগে পড়েছিলাম জঙ্গল পরিষ্কার করতে। তার দিয়ে যে বৃষ্টিটা নেমে যাবে বুঝতে পারিনি, একদম ঝপঝপ করে নেমে গেছে। দেখো এখনো হয়ে যাচ্ছে, দেখেছো কি হারে জল হয়েছে। এই যে চারপাশে এই যে গলিটা, ইটের ওপর দিয়ে প্রচুর জঙ্গল ছিল, এগুলো সব পরিষ্কার করেছি। এখান দিকে এই পাশটা পরিষ্কার যতটা পেরেছি জানো পরিষ্কার করেছি, এই দিকটা যতটা পেরেছি। শুধু এই আমাদের লেবু গাছের এখানটা করব ভেবেছিলাম, এইটুখানি আর পেরে উঠিনি। বৃষ্টিটা একদম ঝপঝপ করে নেমে গেল গো, বুঝছো কি অবস্থা। ফুল টুল কিচ্ছু তোলা হয়নি, গাছের ফুল গাছেই রয়েছে। কি হারে বৃষ্টি। এখন একটু চা খাবো, চা খেয়ে তারপর কাজ করবো। বলা হয়নি তো এখন কটা বাজে আমি ঘরে এলাম, এখন বাজে 8টা, এখন বাজে সকাল 8টা। আমি স্নান সেরে ঘরে ঢুকে গেছি, এখন চা করে চা খাবো, তারপর থেকে আবার তোমাদের সামনে আসছি, চাটা করে নিই। কি করেছে দেখো, কালকে 1 জগ জল ফেলেছে, বোঝা যাচ্ছে না। আমি সকালে এসে দেখি পুরো সানে জলে জলাকার, জানো, জল 1 জগ জল ফেলেছে। আর এর ওপর থেকে এই জায়গাটা পুরো ভেজা, ও দেখি ওপর থেকে আমার নাইটি চাপা দিয়ে রেখেছিল, এই দেখো। তারপর আমি সেই তুলে চাদর তুলে ওই দেখো সব ভেতরে দিয়েছি, যাতে তোষকটা শুকিয়ে যায়। বলো এই বৃষ্টি, তার মধ্যে যদি এরম জল ফেলে ঘরে কিরম লাগে বলো। এখনও ছেলে ঘুমোচ্ছে, চা খাবো। আমার দাদা ফোন ঘাঁটছে, যাই আমি চা করে নিয়ে আসি। আর এই জামা কাপড়গুলো সব শোকেসে তুলবো, গুছাবো। আগে চাটা খেয়ে নিই। বসে গেছি চা খেতে, ওপরে আমি বসতে পারছি না, ভেজা। ওপরে ওই যে দিয়ে রেখেছি ভেজা, বসতে পারছি না, তাই আমি নিচেই বসেছি চা খেতে। নিচে বসলাম, ঠান্ডা, একটু ঠান্ডা বৃষ্টি হচ্ছে। আরো আদা দিয়ে চা করেছি, গলাটা ভালো লাগবে, পুরো বৃষ্টির জলে ভিজেছি না, আদা দিয়ে করেছি চা। মাছ বার করে রেখেছি, আজকে মাছ রান্না করবো না, আমি শুক্তো ভালো। তো চলো চা খেয়ে নিই, তারপর কি রান্না করি। মাছ তো বার করেছি, কিছু করবো না আজকে, মাছই করবো। চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন আর কি করি আমি। রান্নায় চলে এসেছি, দেখো তো কি করব বলো তো। এই দেখো কালকের এতগুলো ভাত রয়েছে, ভাতগুলো এমনি খাবে না কেউ, তাই আমি কি করব বলো তো, ভাতগুলো ভাজবো কি দিয়ে। এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই যে দুটো ডিম নিয়েছি, এই দিয়ে আমি ভাতগুলোকে ভাজবো। আর ভাজলে পরে না আমার ছেলে খুব তৃপ্তি করে খায়, এই ভাত ভাজাটাও খুব ভালো খায়, আমারও ভালো লাগে খেতে। তা ছেলে আর আমি, বাবা স্ট্যান্ডটা নড়লো, ছেলে আর আমি দুজনে ভাত ভাজাটা খাবো। আমার বর আবার খায়, অত ভালো খায় না, তো ছেলে আর আমি খাবো। তো ভাতটা চলো ভেজে নিই। আমি কি রান্না করছি দেখো, রান্না করব মাংস। মাছ বার করে আবার মাছ আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, কারণ আমার বর বলছে মাছ আজকে খাবে না, ও মাংসই খাবে। তো ফ্রিজে মাংস ছিল, মাংসটা বার করে এনেছি, মাছটা আবার আমি ঢুকিয়ে দিয়েছি। আর মাংসটা আমি পুরো একদম মেখে রেডি করে রেখেছি, শুধু রান্নাটা করব। একদম সমস্ত মশলা দিয়ে মাংসটাকে আমি মেখে রেখে দিয়েছি।
তো ভাত কিন্তু আমি বসিয়ে দিয়েছি, ভাত বসানো আমার হয়ে গেছে। দেখি তেলটা গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। আমি এবার পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে। এক হাতে আবার ফোনটা ধরেছি, স্ট্যান্ড থেকে আবার ফোনটা খুলে নিলাম, দিয়ে ফোনটা হাতেই ধরেছি। পেঁয়াজটা একটু সুন্দর করে লাল লাল করে ভেজে না এর মধ্যে আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো। ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো, তারপর ভাতটা দেবো। এই ডিমটা ফাটিয়ে দেখো দিয়ে দিয়েছি, দেখেছো? পেঁয়াজটা ভাজা ভাজা করে আমি ডিমটা ফাটিয়ে দিয়েছি। এবার বেশ ঝুরঝুরা করে নেবো। একটু লবণ দেবো, আবার কৌটো খুলতে পারছি না। দেখো আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ, তারপরে হলুদ দিয়েছি, দিয়ে দেখো এবার এটাকে আমি সুন্দর করে দেখো নাড়াচাড়া করছি। হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমার। তা আর একটুখানি আমি নাড়াচাড়া করবো। আমি তোমাদের দেখাচ্ছি বলে না আমি গ্যাসটা একটু কমিয়ে রেখেছি। দেখো গ্যাসটা কমিয়ে রেখেছি, না হলে আবার যদি পুড়ে ওঠে, গ্যাসটা কমিয়েছি। এবার ফোনটা অফ করে, ভিডিওটা অফ করে গ্যাসটা বাড়িয়ে নাড়াচাড়া করব, করে নামিয়ে ফেলব। এবার আমি মাংসটা রান্না করব। তার জন্য দেখো কড়াই আমি বসিয়ে দিয়েছি। বাবারে ওয়েট কি গো, কড়াই বসিয়ে দিয়েছি, বাবারে আস্তে আস্তে। দেখো মাংসটা আমি দিয়ে দিয়েছি কড়াইতে, কড়াই বসিয়েছি। আর এই যে দেখছো গামলাটায় লেগে রয়েছে, এটাই একটুখানি আমি অল্প সামান্য জল দিয়ে ধুয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, কারণ অনেকটা মশলা লেগে রয়েছে এর মধ্যে। হয়ে গেল দেওয়া। এবার আমি শুধু নাড়বো, এটাকে শুধু নাড়বো, এটাকে আমি শুধু নাড়বো। গ্যাসটা এখন বাড়ানো, গ্যাসটা বাড়ানোই আছে। দেখো মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। ওরে বাবারে, এবার আমি জল দিয়ে দেবো। সুন্দর করে আমি দেখো কষে নিয়েছি, বুঝেছো? সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার জল দেবো। এরা দুজন জানো আমার বাড়িতে রোজ আসে, প্রত্যেক দিন বিস্কুট খেতে আসে। আজকে সকালে দেওয়া হয়নি তাই এখন এসেছে। আয় আয় আয়, আজকে দেওয়া হয়নি তাই এখন এসেছে। ওই যে দিয়েছি বিস্কুট, খাচ্ছে, খা। দেখো কাককে তাড়া করেছে, ওর বিস্কুট খেতে দেবে ও, কাক এসছে কাককে তাড়া করছে। ওই দেখো দেখেছো কাককে কেরম করে তাড়িয়ে দিল, খেতে দেবে না কাককে। ওরা দুজনে মিলে খাবে। আয় 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 আয়। প্রত্যেক দিন সকালে, আজকে তো সকালে বৃষ্টি হয়েছে তো এখন দেখি এসেছে, তা আমি তার জন্য এখন ওদের বিস্কুট দিলাম। দেখো দেখো কাকটা আসছে, কাকটাকে দেখো কিরম ধাওয়া করবে। ওই দেখো কাকটাকে কিরম তাড়া করবে, শালিক কাককে তাড়া করছে, ভাবতে পারছো? ওই দেখো দেখো কিরকম তাড়া করেছে। খেয়ে নিল তোর বিস্কুট, খেয়ে নিল তোর বিস্কুট। দুপুরবেলা তোমাদের সামনে এসেছিলাম, এখন আবার তোমাদের সামনে এসেছি। এখন বাজে কটা জানো? রাত 12টা। আমি তোমাদের সামনে এসেছি, এখন বাজে রাত 12টা। তো খাওয়া দাওয়া করে শুতে এসেছি। তো খাওয়া দাওয়া করে শুতে এসেছি, বিছানায় এসে আমি ভিডিওটা শেষ করছি। তো সবই খাওয়া দাওয়া কমপ্লিট।
তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আমার সামনের দিন দেখা হচ্ছে। চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা।